নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি ছাদ বাগানে। আর ছাদ বাগান থেকে কিছু কলমি শাক তুলে নেব, কিন্তু সেটাই রান্না করে দেখাবো। এখন কলমি শাকগুলো কত সুন্দর হয়েছে। এখানে লেবু গাছটায় কয়েকটা লেবু ধরেছে ছোট ছোট। আমি কলমি শাকগুলো তুলে নেব। কত সুন্দর দেখুন, ছাদের মধ্যেই শাক লাগিয়ে কত সুন্দর টাটকা টাটকা শাক খাওয়া হবে। আমাদের মতো যাদের জায়গা কম আছে তারা এরকম ভাবে ছাদে চাষ করতে পারেন। কত সুন্দর কচি কচি শাক, তুলতেও বেশ ভালো লাগছে। এরকম কার কার নিজে চাষ করে খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। ছাদের মধ্যে কত সুন্দর হচ্ছে। একেবারে আমি শুকনো পাতাগুলো বাদ দিয়ে তুলেছি, সব শাকগুলো তুলে নেব। অনেকগুলো শাক আমার তোলা হয়ে গেছে, আর কয়েকটা তুলবো আমি। এই ঝিঙে গাছের ভেতরে যেগুলো হয়েছে সেইগুলো তুলবো। ঝিঙে গাছগুলো তাহলে একটু ভালো হবে। আর বাকি এইগুলো আমি আর তুলবো না, এগুলো থাকবে, আবার অন্যদিন হবে। ছাদ বাগান থেকে অনেকগুলো শাক তুলে নিয়েছি, আর এটাই আমাদের হয়ে যাবে এই শাকগুলোতেই। কারণ আমরা বাড়িতে বেশি লোক থাকি না, আমি আর আমার মেয়ে থাকি। আরো কিছু নতুন গাছ বসিয়েছি আমি। এই যে এটা আখ গাছ, এখন এটার মধ্যে মাটিতে দিয়েছি, গাছগুলো বেড়াচ্ছে। এরপরে আমি একটা বড় জায়গায় দিয়ে দেবো। আমার একটা গাছে আনারসটা ধরেছে, আনারসটা দেখুন কতটা বড় হয়ে গেছে। আগে আমি দেখিয়েছিলাম একবার, তখন ফুল হয়েছিল। আর কিছু টমেটো আছে, টমেটোগুলো আমি তুলে নেবো। কিছু লাল গোলাপ ফুটেছে। আমার ছাদে অনেক রকম গাছ আছে, আমি এখন সব দেখাচ্ছি না, এখন আমি রান্নাটা দেখাবো। ওইখানে গাছ থেকে দুটো টমেটো পেয়েছি, আর এইখানে গাছে কয়েকটা হয়েছে। সবগুলোই পেকে গেছে, সবগুলোই তুলে নেবো আমি। এই টমেটোগুলো চেরি টমেটো, ছোট ছোট হয়েছে। এবার আমি নিচে চলে যাবো। আর এখন কত সুন্দর ডাঁটা ধরেছে। এই গাছটা কয়েকটা ছোট ছোট লঙ্কা হয়েছে, তুলে নেবো শাকে দেওয়ার জন্য। কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলোতেই হয়ে যাবে। আর দেখুন নিচে থেকে পেয়ারা গাছটা আমার ওপরে ঘর পর্যন্ত চলে এসছে। আর এখন কত পেয়ারা ধরেছে, প্রত্যেকটা ডালে এরকম পেয়ারা ধরেছে। পেয়ারাগুলো বড় হলে আমি একটু দেখাবো। শাকগুলোকে প্রথমে আমি কুচিয়ে নেব। বটি নিয়ে বসে পড়েছি, কুচিয়ে ধোয়ার পর আমি ফিরে আসছি। শাকগুলোকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব। আর এই শাকগুলো সব টাটকা তুললাম, যেহেতু বাছার কিছু নাই। এরকম সরু সরু করে সব শাকগুলোকে কুচিয়ে নেব। শাকটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এরকম সরু সরু করে কেটেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা,
আর দিয়ে দেবো 3-4 কোয়া রসুন, আমি একটু থেতো করে রেখেছি সেই রসুন। সামান্য নেড়ে নেবো, এটাকে ভাজবো না ভালো করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শাকটা। শাকটা দেওয়ার সাথে সাথে কত কমে গেল দেখুন। এবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। শাকটা একটু কমে যাবে, আর একটু কমে যাবে, সেজন্য আমি লবণটা কম করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। খুব বেশিক্ষণ লাগবে না শাকটা হতে, 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। শাকটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা খুলে দেখে নেবো কতটা রান্না হয়েছে, কত কমে গেছে আর কত সুন্দর হয়ে গেছে শাকটা। আর এরকমই আমি ভাজা ভাজা করবো, আরেকটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে। আর কেউ যদি শাকটা মাখা মাখা খেতে চান তাহলে একটু জল দিলেই হবে। এবার এটা একটু আমি খুন্তিতে করে ঘেঁটে দেবো, মাখা মাখা হয়ে যাবে। কলমি শাক ভাজাটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। আঁচটা বন্ধ করে দেবো। আর দেখুন কতটা শাক কাটলাম আমি, আর কতটুকু হয়ে গেল। এই শাকটা ঝরঝরে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আমার শাকটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমাদের দুজনের ঠিকই আছে এটা। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার মতো ছাদের মধ্যে কে কে গাছ লাগাতে ভালোবাসেন সেটাও কমেন্টে জানাবেন। দেখুন শাকটা কত সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।